একজন বলছেন আমার নবীর এলমের কোন সীমা পরিসীমা নেই, সীমা পরিসীমা, এলমে গায়েব জানেন আমার নবী। আরেকজন বলতেছে না না, জানে না। দুইজন সারা রাত কিতাব দেখেছে। একজন কিতাব দেখতেছে কি কোন কোন জায়গায় নবী জানে না এটা আছে, এই কিতাবের মধ্যে ওই কিতাবের মধ্যে কোথায় আছে নবী জানে না। সারা রাত নবীর উম্মত সময় কাটাইছে, নবী কোনটা জানে না সেটা খুঁজে বের করবে। আরেকজন খুঁজতেছে নবী জানে, আমার নবী এটাও জানে, আমার নবী ওইটাও জানে। ও ভাই, আমার আল্লাহ বলেছেন না, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব যা জানতেন না, এবার লিস্ট করেন আপনি কি কি জানতেন না। আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি কি কি জানতেন না, একটা লিস্ট দেন, পুরো পৃথিবী লিখে দিল, লিস্ট শেষ হবে। জমিনের নিচে কিছু জানি না, আসমানের উপরে কিছু জানি না, পৃথিবীর বাইরের কিছু জানি না, পৃথিবীর ভিতরের 90% জানি না, নবমণ্ডল জানি না, ভূমণ্ডল জানি না, সৌরজগৎ জানি না, সমুদ্রের ভিতরের খবর জানি না, সিদরাতুল মুনতাহা জানি না, লৌহে মাহফুজ জানি না, জান্নাত জাহান্নাম, হ্যাঁ, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, শেষ পর্যন্ত স্রষ্টা সবকিছু না জানার লিস্টে তো আমার নবী আল্লাহ কি বলছেন, ও আল্লাহ মাক্কা, তিনি জানিয়েছেন আপনাকে যা আপনি জানতেন না। তো যা জানতেন না আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন এখন কতটুকু জানেন দেখি। এখন এই হুজুর সারা দিন সারা রাত অতিবাহিত করেছে, সকালবেলা বহস শুরু হবে, ডিবেট। যিনি পক্ষের লোক উনি মাইকে এসে বলতেছেন, হে মানুষ তোমরা মনের কান দিয়ে শোনো, আমার সাথে আজকে যিনি ডিবেটে এসেছেন উনিও রাত কাটিয়েছেন, আমিও রাত কাটিয়েছি, আমিও ঘুমাই নাই, সেও ঘুমাই নাই। একজন রাত কেটেছে, রাত কাটিয়েছে দেখার জন্য নবী কোনটা কোনটা জানে না, আরেকজন রাত কাটিয়েছে দেখার জন্য আমার নবী এটাও জানে, আমার নবী ওইটাও জানে। তো বুকে হাত দিয়ে বল নবীর গোলাম কে হবে, এই ব্যক্তি না এই ব্যক্তি? আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের হাল হয়েছে সেটা। কোরআনের মধ্যে যদি বলি একটা ডট মিস্টেক আছে, একটা ডট, আপনারা এখানে আমাকে যেতে দিবেন? আমি যদি বলি কোরআনের আয়াতের মধ্যে শুরুতে গিয়ে একটা শব্দের মধ্যে একটু বাঁকা আছে, আপনারা এখানে আমাকে যেতে দিবেন? তো কোরআন যেই নবীর উপর নাজিল হলো সেই নবীর ব্যাপারে আপনি বিয়াদবি দোষ বের করে আপনি শাইখুল হাদিস রয়ে গেলেন। এখনো আপনি এখনো কি রয়ে গেলেন? শাইখুল হাদিস। আমার নবীর শানে বিয়াদবি করে এখনো শাইখুল হাদিস। আর কোরআনের মধ্যে একটা সামান্য একটু ইদার উদার করলে আপনি বলতেছেন যাইতে দিব না, হুজুরকে বেঁধে রাখে। এটা আপনার ঈমান? যেই নবীর সিনা কলবে পাক কোরআনকে হজম করে ফেলেছে সেই নবীর মধ্যে আপনি দোষ ত্রুটি খুঁজেন? বের করেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ডিল করতে। আমরা কথাগুলো এখন আর বলছি না, কারণ আমাদের পেজের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে, কিছু কথা বারবার রিপিট হয়েছে, অনেক বিষয় রয়ে গেছে, সেই কারণে আমরা আবার পুরান কথা বলতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, নবীর ব্যাপারে সেই জন্য আমি আপনাদেরকে সাবধান হতে বলছি। মনে রাখবেন কেন ঘটনা ঘটে জানেন? আপনাকে আমি এক ব্যক্তির কাছে পাঠাইছি, আমি আপনাকে বলেছি উনি অনেক বড় জেলা প্রশাসক। আপনি গেলেন গেটের মধ্যে পরিচয়, সামনে গেলেন ওখানে পরিচয়, চেক, কত কিছুর পরে রুমের ভিতরে ঢুকলেন, জেলা প্রশাসক পায়ের উপর পা দিয়ে বসছেন। কোত্থেকে এসেছে? আপনি তো ভয়ে মুখ দিয়ে কথা বেরোইতেছেন, কেন আসলেন? যাই হোক, উনি ওনার মতো করে ডিল করে নিলেন আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, যান। আপনি বাইরেতে আসলেন, আমি জিজ্ঞেস করলাম কেমন লোক? ও ভাই আপনি যে বড় বলছেন আসলেই বড়, কি দাপট। এটা হচ্ছে আমাদের মানুষের মেন্টালিটি। এরপরে আমি আপনাকে পাঠাইলাম লোকাল মিনিস্টারের কাছে। কিসের কাছে? মিনিস্টারের কাছে। মিনিস্টার ঘটনা চক্রে আপনাদের মিটামন ফর এক্সাম্পল, সাদা সিধা লোক। হায় হায়, আপনি গেছেন গেটের মধ্যে বলে রাখছে মিটামাইন থেকে, করিমগঞ্জ, কিশোরগঞ্জ থেকে কেউ আসলে খবরদার ভালো ব্যবহার করুন। গেটম্যানকে যখন বলছেন আমি কিশোরগঞ্জ থেকে এসেছি, উনি তো আপনাকে স্যার তার বলে অবস্থা খারাপ। ঠিক আছে, একই মানুষ
আপনাকে সম্মান দিল, সোফায় বসাইলো, উনি আসলেন, এসে হাসি দিলেন, কি দিলেন? আপনারা আমার কথাগুলো মনে রাখবেন, কারণ পরে এগুলো বুঝতে সহজ হবে। উনি হাসি দিলেন, হেসে আপনার সাথে হাত মিলাইলেন, কুলাকুলি। আগের জন কিন্তু পাশে আসতে দেয় নাই, ইনি কুলাকুলি করলেন, হাত মিলাইলেন, দোয়া করলেন আপনার জন্য। ভালো আছেন, সব ঠিক আছে, পরিবারের সবাই ঠিক আছে, বলেন আপনার কি খেদমত করতে পারি বেটা, কি খেদমত করতে পারি বেটা? জি হুজুর এরকম এরকম। আচ্ছা ঠিক আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, কোনো চিন্তা করবেন না। আর কোনো সুবিধা অসুবিধা অবশ্যই এসবে জানাবেন। এরপরে উনি আপনাকে খাওয়াইলেন, চা খাওয়াইলেন, জিজ্ঞেস করলেন কি খাবেন, পরে টাকা পয়সা আছে তো 5,000 টাকাও দিলেন, আপনাকে গেট পর্যন্ত আইনা দিলেন, বাই বাই টাটা দিলেন, বললেন ভবিষ্যতে কোনো অসুবিধা হলে আসবেন। আমি ডাকলাম, বেটা কেমন লাগলো? না আপনি যে বড় বলছেন, না না উনি তো আমাদের মতো মানুষ। উনি কার মতো? উনি তো আমাদের মতো।